হ্যালো, আশা করি ভালো আছেন। এন্ড আজকের এই ভিডিওতে আমরা আইএলটিএস লিসেনিং টেস্ট নিয়ে আলোচনা করব। আইএলটিএস লিসেনিং টেস্টে আপনি যে লেভেলের স্টুডেন্টই হন না কেন, সেখান থেকে নিজেকে আস্তে আস্তে প্র্যাকটিস করার মাধ্যমে উপরের দিকে উঠাতে পারবেন, সেই রোড ম্যাপটা নিয়ে আলোচনা করব। কোনো টিপস ট্রিক্স না, কোনো ভুয়া ভাওতাবাজি না, একদম কনস্ট্যান্ট প্র্যাকটিস প্রসেস। যে প্রসেসটার মাধ্যমে আপনাকে প্র্যাকটিস করতে হবে ভালো একটা ব্যান্ড স্কোর তোলার জন্য, ঠিক আছে? তো এখানে দেখেন আমাদের যে রোড ম্যাপটা এখানে লেখা আছে, সেটা কি লেখা আছে যে আমাদের প্রথমে করতে হবে কি কোশ্চেন আইডেন্টিফিকেশন করতে হবে। আমাদের প্রশ্নগুলোকে বুঝতে হবে। প্রথম স্টেপটা প্রশ্নগুলো বোঝা, যে যেই জায়গাতে আমি যুদ্ধ করব, যাদের সাথে যুদ্ধ করব, কোন জায়গাটা, কি ধরনের প্রশ্ন আসবে, কি ধরনের অ্যাটাক হবে, ব্যাটল ফিল্ডটা আগে বুঝে নিব, আমরা কোশ্চেনটা বুঝে নিব, কোশ্চেন আইডেন্টিফিকেশন। তারপরে লেভেল আইডেন্টিফিকেশন, আমি কোথায় আছি। এটা তো প্রশ্ন, প্রশ্ন তো বুঝলাম, এখন আমার অবস্থানটা কোথায়। আমি কি একে আছি, দুয়ে আছি, নাকি তিনে আছি, আমি কি খুব ভালো নাকি মিডিয়াম, নাকি আবার কিছুই নাই। হ্যাঁ, লেভেল আইডেন্টিফিকেশন করব। লেভেল আইডেন্টিফিকেশন করার পরে আপনাকে কি করতে হবে? প্র্যাকটিস প্রসেস। লেভেল আইডেন্টিফিকেশন করার পরে ভালো লেভেলে পৌঁছানোর জন্য আপনাকে একটা প্র্যাকটিস প্রসেস তৈরি করতে হবে। এবং এই ভিডিওতে আমি সম্পূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করে দিব, যাতে আপনারা জিনিসগুলো ভালো মতো আইডেন্টিফাই করতে পারেন। আমি আপনাদেরকে হেল্প করব, ঠিক আছে? তো চলুন শুরু করি। আমরা প্রথমে আমরা কি করব? কোশ্চেন আইডেন্টিফিকেশন করব। তো কোশ্চেন আইডেন্টিফিকেশনের আগে আমার একটা রিকোয়েস্ট আছে, সেটা হচ্ছে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে এরকম ভিডিও রেগুলারলি আপনি পেতে পারেন, ঠিক আছে? ওয়েল, আমরা চলে আসলাম প্র্যাকটিস প্রসেসে, চলে আসলাম। আমরা প্র্যাকটিস করব এখন। আমরা কোশ্চেনটাকে বুঝবো আমরা প্রথমে। ওয়েল দেখেন, যখনই আপনি যে কোনো আইএলটিএস লিসেনিং টেস্ট দিবেন, আপনাকে এরকম কোশ্চেন পেপার দিবে। কোশ্চেন পেপারে 4টা পার্ট থাকে, 4টা পার্টে কোশ্চেন আসে। লিসেনিং এ 4টা পার্ট, প্রত্যেকটাতে 10টা করে প্রশ্ন, টোটাল প্রশ্ন সংখ্যা 40, মার্ক সংখ্যা 40, ঠিক আছে? পার্ট ওয়ান, এটা কি পার্ট ওয়ান? পার্ট ওয়ানে দুইজন কথা বলবে, পার্ট ওয়ানে দুইজন কথা বলবে। যদি বই থাকে বই হাতে নিয়ে নেন, বই পাশে নিয়ে নেন, বুঝতে সুবিধা হবে। যদি বই না থাকে মনোযোগ দিয়ে দেখেন, তাও বুঝতে পারবেন। ওয়েল, সো দুইজন কথা বলবে ওভার দা ফোনে, ফোনে ফোনে কথা হবে, ফোনে ফোনে কথা হবে। ইনকোয়ারি হবে, কি নিয়ে ইনকোয়ারি হইতে পারে? হসপিটাল নিয়ে হইতে পারে, বাসা রেন্ট করা নিয়ে হতে পারে, স্কুলে ভর্তি করা নিয়ে হতে পারে, হোটেল বুকিং দেওয়া নিয়ে হতে পারে। যেমন এখানে চিলড্রেন্স ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, চিলড্রেন্স ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে হয়তোবা কোনো বাবা মা তার বাচ্চাকে ভর্তি করবে, এজন্য ফোন দিয়েছে। ওই রিসেপশনে যে আছে বা ভর্তির কার্যক্রম যে চালাচ্ছে, ওনার সাথে কথা বলছে। জেনারেলি দুইজন কথা বলে, একজন মহিলা একজন পুরুষ, ঠিক আছে? ওয়েল, এখানে 10টা প্রশ্ন, কথা শুনবো উত্তর দিব, কথা শুনবো উত্তর দিব, পারবো আমরা, এগুলো সমস্যা নেই। তারপরে কি আছে? পার্ট টু। পার্ট টু তে একজন কথা বলে সোশ্যাল কনটেক্সটের উপর কথা বলে, একজন কথা বলে সোশ্যাল কনটেক্সটের উপরে। যেমন কোন একটা বিল্ডিং নিয়ে কথা বলতে পারে, কোন একটা হসপিটাল নিয়ে কথা বলতে পারে, কোন একটা ফ্যাক্টরি নিয়ে কথা বলতে পারে, কোন একটা পার্ক নিয়ে কথা বলতে পারে, কোন একটা সোসাইটি নিয়ে কথা বলতে পারে। যে কোনো বিষয় নেই, উনি বিভিন্ন রকম আলোচনা করতে থাকবে, বর্ণনা দিতে থাকবে, ওইগুলো শুনবো এবং লিখবো। যেমন এখানে প্রথম প্রশ্নটা যদি একটু খেয়াল করি, 11 নম্বর প্রশ্নটা, এটা কি বলছে? স্টিভেনসন্স ওয়াজ ফাউন্ডেড ইন। এই যে স্টিভেনসন্স যেই প্রতিষ্ঠানটা, এটা ফর্ম করা হয়েছিল বা খুঁজে পাওয়া হয়েছিল, তৈরি করা হয়েছিল কত সালে? ইন। ওইখানে আলোচনা করবে যে এত সালে আমরা স্টার্ট করেছিলাম, কিন্তু শুরু করতে করতে এত সাল হয়ে গিয়েছিল। তো এরকম শুনে আমাদেরকে একটা অ্যান্সার দিতে হবে। ওকে, প্রথমে দেখেন এরকম মাল্টিপল চয়েস আছে কিছু, 4টা। তারপরে আছে ম্যাপ। ম্যাপ গুলোতে আলোচনা করবে এরকম করে যে সাপোজ কফি রুম, কফি রুমটা কোথায়? যে কথা বলছে ওই ভদ্রলোক বা ভদ্র মহিলা, উনি এরকম করে বলতে থাকবে যে তুমি ডানে গেলে, ডানে যাওয়ার পরে বামে গেলে, সোজা গেলে, সোজা যেয়ে একদম লাস্টে বাম দিকের যে দরজাটা, সেটা হচ্ছে কফি রুম। এরকম করে বলবে। সাপোজ এখানে এরকম করে বলতে বলতে আমরা এখানে এসে দাঁড়ালাম, তো এই নাম্বারটা হচ্ছে কফি রুম। অনেক সময় এরকম করে বলে যে যে রুমটার এক পাশে গাছ এক পাশে রাস্তা, সেই রুমটা, তার মানে H নাম্বার। এরকম করে আমাদেরকে বুঝতে হবে যে এক্স্যাক্টলি কোন রুমটার কথা বলছে। তো এরকম করে আমরা ধরতে পারবো ইনশাল্লাহ। তো এরকম করে আমাদের 20 নাম্বার গেল পার্ট টু তে, 11 থেকে 20। এবার পার্ট থ্রি। পার্ট থ্রিতে কথা বলে দুইজন, মাঝে মাঝে তিনজন। জেনারেলি দুইজনই কথা বলে, দুইজন স্টুডেন্ট তাদের প্রজেক্ট নিয়ে, তাদের ল্যাব রিপোর্ট নিয়ে, বিভিন্ন জিনিস নিয়ে সে তারা আলোচনা করে। যেমন এখানে আমাদের প্রথম যে অংশগুলো প্রশ্ন দেওয়া আছে, এটা হচ্ছে দুইটা আমাদের উত্তর খুঁজতে হবে মাল্টিপল চয়েসের ভিতর থেকে।
চুজ টু লেটার্স এ থেকে ই এর ভিতরে, এ থেকে ই এর ভিতর থেকে দুইটা লেটার আমাদেরকে চয়েস করতে হবে। ওরা আলোচনা করবে, ওদের আলোচনা শুনে আমাদেরকে সিলেক্ট করতে হবে। সাপোজ প্রথম প্রশ্নটা দেখে নিই আমরা একটু। which two parts of the introductory stage to their art project do Jis and Tom agree were useful? তার অর্থ দাঁড়াচ্ছে হচ্ছে কোন দুইটা অংশ তাদের ইন্ট্রোডাক্টরি স্টেজের তারা যে কাজটা করতেছে, প্রজেক্ট করতেছে, তার প্রাথমিক পর্যায়ের কোন দুইটা অংশ ইউজফুল, ব্যবহারযোগ্য, মানে কাজে এসেছে। ওনারা অবশ্যই কথার ভিতরে বলবে, শুনে আমাদেরকে অ্যান্সার দিয়ে দিতে হবে। আপনাকে এক্সট্রা কোনো কিছু জানার প্রয়োজন নাই, ওরা যেটা বলবে ওটা শুনে বুঝতে পারলেই হবে আমাদের। ওকে, গেল 5টা। তারপরে এখান থেকে আবার এরকম দুইটা দিল, 23 24 চলে গেল। তারপরে আবার দিয়েছে হচ্ছে আমাদের ম্যাচিং। ম্যাচিং গুলো হচ্ছে আপনার টেবিল ম্যাচিং। এখানে নিচে দেখেন ফ্যালকন, একটা পাখির নাম, তাই না? এরকম অনেকগুলো পাখির নাম দেয়া আছে। সাপোজ ওরা ফ্যালকনের বর্ণনা দিবে। বর্ণনা দিবে কিভাবে বর্ণনা দিবে, যে সাপোজ এটা ধরলাম আমরা যে এই নাম্বারটা, এই চাইল্ডহুড মেমোরি, এটার উত্তর হবে। ওরা বলছে যে ছোটবেলায় একটা ফ্যালকন দেখেছিলাম, অনেক সুন্দর ছিল, এরকম ধরনের আলোচনা করছে। তার অর্থ হচ্ছে চাইল্ডহুড মেমোরি। এরকম করে প্রত্যেকটা পাখির বর্ণনা দিবে, যে ওই পাখির সাথে মেমোরি বা যাই হোক কথাবার্তা বলবো, ওইটা শুনে আমাদেরকে বুঝতে হবে যে অ্যান্সার কোনটা হবে। তো গেল, এখানে দুইজন কথা বললো, দুইজন স্টুডেন্ট, মাঝে মাঝে তাদের টিচারও কথা বলে, মাঝে মাঝে তিনজন, খুব রেয়ারলি তিনজন। তারপরে কি হচ্ছে, তারপরে হচ্ছে পার্ট 4 কথা বলবে একজন একটা ডিপ একটা বিষয় নিয়ে, রিসার্চ পেপার নিয়ে কথা বলতে পারে, ফাইন্ডিংস নিয়ে, কোনো ইভলিউশন হয়েছে বা কোনো অনেকগুলো বিজ্ঞানী মিলে কোনো একটা জিনিস আবিষ্কার করেছে, এরকম কোনো জিনিস নিয়ে সে আলোচনা করবে। তারপর সেখান থেকে আমাদের উত্তর শুনে শুনে বের করতে হবে। তো আমি যেটা বলবো, এটাকে আরো ভালো মতো বোঝার জন্য যদি টিচার থাকে তো সেক্ষেত্রে টিচারের সহযোগিতা নিতে হবে, সে সুন্দর করে বুঝিয়ে দিবে। যদি না থাকে সেক্ষেত্রে অডিওটা বাজিয়ে আপনি বারবার এটা দেখবেন, তারপরেও বুঝতে পারবেন। কয়েকটা এরকম প্রশ্নের প্যাটার্ন দেখলে আপনি আপনার প্রশ্নগুলোকে বুঝতে পারবেন। উত্তর ভালো দিতে পারবেন বলতেছি না, কিন্তু প্রশ্নগুলোকে বুঝতে পারবেন যে হ্যাঁ, এই হচ্ছে আমার পরীক্ষা, এই হচ্ছে আমার প্রশ্ন। এই ভিডিওতে আপনারা যদি মনোযোগ দিয়ে জিনিসটা দেখে থাকেন, অনেকাংশেই কিন্তু ভিডিওটা আপনাদের বোঝার কথা যে এই টাইপসের প্রশ্ন আসতে পারে। তো আমাদের প্রথম যে স্টেপটা ছিল সেটা কি ছিল, যে আমরা কোশ্চেন আইডেন্টিফিকেশন করলাম। প্রথমটা ছিল আমাদের কি, কোশ্চেন আইডেন্টিফিকেশন। আমরা বুঝতে পারলাম এই টাইপসের প্রশ্ন। এখন আমরা লেভেল আইডেন্টিফিকেশন করব। লেভেল আইডেন্টিফিকেশন কি করব আমরা, দেখেন যখন এই প্রশ্নটা আপনার সামনে আছে, আপনি কি করবেন, আপনারা যদি অডিও আলাদা ডিস্ক দিয়ে দেয়, ডিস্কে তো এখন আর কেউ শুনে না, ইউটিউব থেকে আপনি শুনতে পারবেন। কি করবেন, বইয়ের নাম লিখবেন। যেমন এই বইটা হচ্ছে 16 নাম্বার বই। আইএলটিএস এর যে ক্যামব্রিজের বই আছে, জেনারেল ট্রেনিং বলেন আর যাই বলেন, যে কোনো একটা বই হাতে নিয়ে, যেমন এটা 16 নাম্বার বই, আপনি ইউটিউবে বইয়ের নামটা লিখে, কত টেস্ট, টেস্ট 1, বইয়ের প্রথম টেস্ট, এটা এরকম করে লিখে সার্চ দিলে এটা চলে আসবে, অডিওটা চলে আসবে, ভিডিও সহ চলে আসবে। আপনি বইটা সামনে নিবেন, নিয়ে শোনা শুরু করবেন। নিজের লেভেল আইডেন্টিফাই করার জন্য প্রথমে আপনি এটা কানের ভিতর নিয়ে শোনা শুরু করতেছেন। যদি আপনি মোটামুটি বুঝতে পারেন, 2-3টা উত্তর দিতে পারতেছেন, অ্যাটলিস্ট 5টা বুঝতে পারতেছেন যে না এই 5টা আমি বুঝতে পারলাম, তাহলে আপনি মিডিয়াম লেভেলে আছেন। আপনি কিছুই বুঝতে পারতেছেন না, আপনার কোনো কিছুই ঢুকতেছে না ভিতরে, মানে আপনি একটা দুইটাও কিছু ধরতে পারতেছেন না, কিছুই ধরতে পারতেছেন না, তার মানে আপনি 0 লেভেলে আছেন। চিন্তা করার সমস্যা নেই। তাহলে 5-6টা পারলে, 10-এর নিচে পারলে পারে আপনি মিডিয়াম লেভেলে আছেন। যদি 10-এর উপরে পারেন প্রথমবার দিয়ে, তার মানে আপনি ভালো লেভেলে আছেন, আপনার সমস্যা নাই, ঠিক আছে? তো 3টা লেভেল আপাতত আমরা 3টা লেভেল আইডেন্টিফাই করলাম। একজন হচ্ছে 10-এর নিচে পাবে, 5-6টা পারবে, তার মানে মিডিয়াম লেভেলে। উপরে পারলে, বেশি পারলে সে একটা ভালো লেভেলে আছে, নিচে সে কোনো লেভেলে নাই, সে অবস্থা খারাপে আছে, ঠিক আছে? লেভেল যাই হোক, এখন আমাদের প্র্যাকটিস প্ল্যান সাজাতে হবে। দেখেন, আপনি যদি 4-5টা পারেন, 5-10টা পারেন এখান থেকে, তার অর্থ আপনি কথা বুঝতেছেন, তার অর্থ আপনি এখান থেকে কথা বুঝতেছেন। তাহলে আপনার যেটা কাজ হবে, আমি যেটা আমার স্টুডেন্টদের করাই, রেগুলার একটা করে শোনা, রেগুলার একটা করে শোনা। যদি খুব বেশি সমস্যা হয় না, বুঝতেই পারতেছেন আপনি, তাহলে প্রত্যেকটা ইউটিউবে, আমি আপনাদেরকে ইউটিউবে নিয়ে যাই, চলেন। ইউটিউব ভিডিও গুলোতে কি থাকে দেখেন, আমি একটু সার্চ করে আপনাদেরকে দেখাই। আপনি ইউটিউবে যাবেন, ইউটিউবে যাওয়ার পরে ওইখানে কমায় দেওয়া যায় আপনাদের হচ্ছে প্রত্যেকটা ভিডিওর, আপনি এখানে সার্চ করলেন সাপোজ এরকম করে IELTS 16 লিসেনিং টেস্ট 1, যেটা আমরা কেবল দেখলাম, ওইটা আমি এটা বাজাইতে পারতেছি না কারণ কপিরাইট ইস্যু চলে আসে।
আমি জাস্ট এটা নরমালি রেখে দিলাম। দেখেন এখানে আপনার হচ্ছে অপশন, এখানে একটা বিজ্ঞাপন আসছে, বিজ্ঞাপনটা চলে যাক, সমস্যা নেই। একটু টাইম দেন যাতে ভালো মতো বুঝতে পারেন। অনেকেই আছে অনেক দুর্বল, তাদেরকে দেখায় দেওয়ার জন্য এরকম করে আর কি ইনিশিয়েটিভটা নেয়া। দেখেন এই যে এরকম যেটা আছে, আপনি এখানে কি করবেন, অডিওটা কমাই দিবেন। যদি আপনি মিডিয়াম লেভেলের হন সেক্ষেত্রে আপনি কি করবেন, অডিওটা এই যে প্লেব্যাক স্পিডটাকে কমাই দেন, 0.75 করে দেন, দিয়ে আপনি শুনেন, দেখবেন যে অনেক কিছু বুঝতে পারতেছেন। ঠিক আছে? তো মিডিয়াম লেভেলের স্টুডেন্টটা এই কাজটা করবেন, স্লো করে দিয়ে প্রথমে কয়েকদিন শুনেন, থামাবেন না, পুরোটাই শুনবেন। ইনিশিয়াল লেভেলে প্র্যাকটিসের সময় আমি সবসময় বলি যে পুরোটা শুনতে। যদি একদমই না হয় সেক্ষেত্রে একটু থামাই থামাই শুনতে, হ্যাঁ। কিন্তু থামাই থামাই শুনলে একটা অভ্যাস খারাপ হয়ে যায়, থামানোর একটা অভ্যাস চলে আসে। তো আমরা চেষ্টা করবো যে পুরোটা একবারে 30 মিনিটের মতো একটা ভিডিও থাকে, অডিও থাকে, টোটালটা একবারে শুনে অ্যান্সার করার চেষ্টা করবো আমরা। তো মিডিয়াম লেভেল স্টুডেন্ট আপনারা এটা করতেছেন। এবার যারা হচ্ছে ভালো লেভেলের, তারা নর্মাল স্পিড দিয়ে, আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি, আপনারা যদি 15টা মতো পারেন প্রথম ইসে, তাহলে আপনি 1 মাস, 1 মাস 30টা দিবেন লিসেনিং, 1 মাস 30টা লিসেনিং দিবেন, সকালে দিবেন, ওটাকে ইভ্যালুয়েট করবেন কত পাইছেন, কেন ভুল গেছে যা একবার শুনবেন, 1 মাস প্র্যাকটিস করবেন, আপনি 7-এর উপরে পাবেন। আমি যে কথাটা বললাম যে যদি আপনি প্রথমবার দিয়ে 15 পান বা 15 লেভেলে থাকেন, 15টা পারার মতো লেভেলে থাকেন, আপনি যেটা করবেন, টোটালটা একবার প্রথমে শুনে ফেলবেন, টোটালটা শুনে ফেললেন, টোটালটা শোনার পরে দেখলেন যে কয়টা ভুল গেছে, এই জায়গায় ভুল গেছে, ওই ওই জায়গায় যে কেন ভুল গেছে আপনি খুঁজে বের করলেন, এটা বুঝতে পারি নাই, এই জায়গায় ভুল গেছে, ঠিক আছে, ওকে, এবার শুনে ঠিক করে ফেললেন। পরের দিন এক্স্যাক্টলি সেম ভাবে আরেকটা করবেন। এরকম করে 30 দিন, 30 দিন করলে কয়টা বই হচ্ছে, অনেকগুলো, 5-6টা বই হয়ে যাবে আপনার। এক একটা বই 4টা করে থাকলে 20টা, 5টা বই হলে 20টা, 6টা হলে 24টা, আপনি 7টা বই করতে পারেন, 6টা করলে হবে, 24টা করেন, 24টা করে দেখেন আপনার অবশ্যই 30টার উপরে হয়ে যাবে। কিন্তু আমি যেভাবে বললাম ওইরকম করে এক্স্যাক্টলি আপনাকে খুঁজে বের করতে হবে যদি মিডিয়াম লেভেলে থাকেন। যদি আপনি আপার লেভেলে থাকেন, আর মিডিয়াম লেভেলের স্টুডেন্টদের প্রথম ধাপ কি, এরকম করে স্লো করে শোনা, স্লো করে শুনে 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 নিজের অ্যাবিলিটিটা বাড়ানো, তারপরে আস্তে আস্তে যেটা আপার লেভেলের স্টুডেন্টদেরকে বললাম যে রেগুলার একটা করে শুনতে হবে, একদম সেম ওই প্রসেসে যেতে হবে। এখন হচ্ছে যারা দুর্বল স্টুডেন্ট, যারা মোটামুটি মিডিয়াম লেভেল স্টুডেন্ট, তাদের খুব একটা সমস্যা হয় না, হ্যাঁ, লিসেনিং এ খুব একটা সমস্যা হয় না, মাঝে মাঝে প্রবলেম হয় ম্যাচিং গুলোর ক্ষেত্রে, ওইগুলো রেগুলার কয়েকটা করলে ঠিক হয়ে যায়। এবার আপনি দুর্বল স্টুডেন্ট, আপনি কি করবেন, দুর্বল হইতেই পারেন, কোনো সমস্যা নেই, দুর্বল স্টুডেন্ট চলে আসবেন বইয়ের লাস্টে, বইয়ের লাস্টে চলে এসে ইউটিউব ভিডিও অন করে দিবেন, ইউটিউবের ভিডিও অন করে, অডিও অন করে, কানের ভিতর হেডফোন নিয়ে খুব মনোযোগ দিয়ে, কারোর কোনো কথা শোনা যাবে না। লাস্টে দেখবেন এরকম স্ক্রিপ্ট দেয়া আছে, প্রত্যেকটা টেস্টের, টেস্ট 1 টেস্ট 2 টেস্ট 3 করে প্রত্যেকটা টেস্টের স্ক্রিপ্ট দেয়া আছে। এখন আপনার সামনে থাকবে স্ক্রিপ্ট, আর আপনি কি করবেন, আপনি শোনা শুরু করবেন। আপনার সামনে স্ক্রিপ্ট আছে, এই যে টেস্ট 1 এর স্ক্রিপ্ট, হ্যালো এরকম করে বলতেছে, চিলড্রেন্স ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, ওই যে আমরা যেটা দেখলাম কেবল, তো এরকম করে কথা বলবে, আপনি ওটা কানের ভিতর দিয়ে শুনতেছেন, আপনার রিডিং অ্যাবিলিটি বাড়তেছে, আপনার শোনার অ্যাবিলিটি বাড়তেছে, আপনি প্রশ্ন ভালো বুঝতে পারবেন। এটা হচ্ছে আপনার প্রথম কাজ, অবস্থা খারাপ প্রথম কাজ এটা লিসেনিং এ। যদি যদি সাউন্ড, যদি এই মেনটা দিয়ে না না হয়, না পোষায়, তাহলে কি কমাই দিবেন, নরমালের থেকে কমাই দিয়ে শুনবেন। যারা লেভেল কম তাদেরকে বলতেছি, ওকে, কমাই দিবেন, কমাই দিয়ে শুনতেছেন, কমাই দিয়ে শুনতেছেন, শুনে শুনে নিজের শোনার অ্যাবিলিটিটা বাড়ালেন, শোনার অ্যাবিলিটিটা বাড়ানোর পরে দেখবেন যে মোটামুটি 2 সপ্তাহ পরে আপনি প্রশ্ন বুঝতেছেন, 2 সপ্তাহে 14 দিনের 14টা যদি করে ফেলেন, আপনার শোনার অ্যাবিলিটি বেড়ে গেছে, আপনি প্রশ্ন বোঝা শুরু করছেন। তারপরে 14 দিন আপনি কি করবেন, মিডিয়াম লেভেলের স্টুডেন্ট যেটা বললাম, যে প্রশ্নের ভিতর যে অ্যান্সার বের করার চেষ্টা, সাউন্ড কমাই দিয়ে, সাউন্ডের স্পিড কমাই দিয়ে, স্পিড কমাই দিয়ে যখন পারতেছেন তখন স্পিডটা নরমাল করে দিবেন, স্পিডটা কি করে দিব, নরমাল করে দিব। যখন স্পিড কমাই দিয়ে ভালো মতো পারতেছি তখন স্পিড নরমাল করে দিয়ে শুনবো নতুনটার ক্ষেত্রে, ঠিক আছে। যদিও আমি পক্ষপাতী না, স্পিড স্পিড কমাই দিয়ে প্রশ্নগুলোই করার, স্ক্রিপ্টের ক্ষেত্রে আপনি স্পিড কমাই দিয়ে করতে পারেন, বাট ইনিশিয়াল লেভেলে প্রথম 4-5টা আপনি স্পিড কমাই দিয়ে করেন, সমস্যা নাই, ঠিক আছে, ওকে। তাহলে যারা হচ্ছে খুব নিচে লেভেলে আছেন তারা এখান থেকে শুরু করেন। দেখেন ওভারঅল ইংলিশের নলেজ যদি না বাড়ে আপনি কিন্তু আইএলটিএস এ ভালো করতে পারবেন না। আপনি অনেক ভিডিও দেখবেন যেখানে টিপস ট্রিক্স নিয়ে আলোচনা করতেছে, অনেক কিছু বলতেছে, কিন্তু আলটিমেটলি প্র্যাকটিস করার সময় আপনার যদি নিজের অ্যাবিলিটি না থাকে, আমি আপনাকে যে লিখে দিতে পারবো না, কোনো টিচার যে আপনাকে গ্যারান্টি দিচ্ছে সেও আপনাকে লিখে দিতে পারবে না, কেউই পারবে না। সো নিজের অ্যাবিলিটিটাকে বাড়াইতে হবে। তো আমি যেটা বলে দিলাম যে যাদের লেভেল খারাপ তারা এখান থেকে শুরু করেন, যাদের মিডিয়াম লেভেল তারা হচ্ছে প্রশ্নে চলে যাবেন, প্রশ্নে যেয়ে সেখানে স্পিড কমাই দিয়ে কাজ করবেন,
আর যাদের লেভেল উন্নত তারা তো নিজের মতো করে প্র্যাকটিস করলে 100% গ্যারান্টি আপনারা পেরে যাবেন। তো যাদের লেভেল খারাপ তারা আমার মনে হয় যে মোটামুটি 2 মাস প্র্যাকটিস করলে আপনারাও 30-এর কাছাকাছি যেতে পারবেন, যদি আমি যেভাবে প্র্যাকটিস করার কথা বলেছিলাম এভাবে প্র্যাকটিস করেন। তো কিভাবে প্র্যাকটিস করা শুরু করছি, রেগুলার মর্নিং এ বা যে কোনো একটা সময়ে আমাদের তিনটা আলাদা ধাপে যেভাবে বলছি ওইভাবে প্র্যাকটিস করতেছি আমরা। এখন আমাদের যে টার্গেটটা ছিল, আমরা যে 7 টার্গেট করতেছিলাম, 7 পাইতে হলে আমাদের কত পাইতে হইতো আমরা একটু এখন দেখে আসি চলেন। 7 পাইতে গেলে আমাদের কতটা রাইট করতে হবে, 30টা রাইট করতে হবে। 30 31 7, 32টা পাইলে 7.5, 35টা পাইলে 8। বাহ, অনেক ভালো। তো যারা মিডিয়াম লেভেলে আছেন তারা মোটামুটি 1-1.5 মাস প্র্যাকটিস করলে 7 পাইতে পারবেন। আর যারা হচ্ছে ভালো অলরেডি পারতেছেন তাদের তো 8 8 পাওয়া উচিত। 8 অনেকেই পায়, লিসেনিং এ 7.5 তো অনেকেই পায়, 32-33টা পারে, মিনিমাম 32-33টা অনেক স্টুডেন্টের হয়। সো আই গেস লিসেনিং নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না, প্র্যাকটিস করেন। আরো যে ডিটেলস ভিডিও আছে প্রত্যেকটা প্রশ্ন বাই প্রশ্ন আমরা ভিডিও করে আলোচনা করবো ইনশাল্লাহ, ওইগুলাতে আপনাদের অনেক হেল্প হবে। এবং মানে প্রত্যেকটা প্রশ্নের বিস্তারিত আলোচনা করবো আমরা সামনের ভিডিওগুলোতে। এই জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে কোশ্চেন যেগুলো আইডেন্টিফাই করলাম, যেমন ম্যাপ আমরা কিভাবে ভালো মতো করতে পারি, কিভাবে প্র্যাকটিস করলে একটু সুবিধা হয়, কি 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 জিনিস টুকে রাখলে পরে সুবিধা হবে, আমরা একসাথে প্র্যাকটিস করে করে দেখবো। এগুলো আশা করি উপকারে আসবে। তো নেক্সট ভিডিও পর্যন্ত আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। বাই।